এই যে মাছ দেখতে পাচ্ছেন, আপনাদের দিকে কি নামে ডাকে অবশ্যই জানাবেন। আমাদের দিকে ফ্যাসা বা আমকরাটে মাছের নামে ডাকে। আজ আমি কি রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে ভাত বসিয়ে দিয়েছি, তারপরে কিছুটা পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সব সুন্দর করে কুচিয়ে নিয়েছিলাম, সেগুলো কড়াইয়ে দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা, দিয়ে দেব আলু কুচি আর আদা রসুনের পেস্ট, সাথে লবণ, হলুদ, জিরা, মরিচ, ধনিয়া গুঁড়ো সব রকম একসাথে দিয়ে নেব। আর সাথে দিয়ে দিচ্ছি কিছুটা তেল। এগুলোকে ভালোভাবে কষলে নেব যতক্ষণ না পর্যন্ত মাখো মাখো হয়ে আসে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের ন্যায় আজও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আর এই যে ভালো করে চটকিয়ে নিতে হবে, বেশ একটু সময় ধরে ধরে চটকাতে হবে। এবার মাছগুলো আমি দিয়ে দেব। এখানে আরেকটু চটকে নিয়েছি, আর ওই যে মাছগুলো আগে কুটে বেছে সুন্দর করে ধুয়ে রেখেছিলাম। এবার এগুলো দিয়ে আর কোনো চটকাবো না, হাতে থাপা করে দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে দেব। এগুলো কিন্তু এখন আমি গ্যাস ধরাইনি, শুকনো কড়াতে করে নিচ্ছি। তারপরে জল দিয়ে একটা ঢাকা দিয়ে গ্যাস অন করব। যদি রেসিপি ভালো লাগে কি করতে হবে? একটা লাইক দিয়ে তো পাশে থাকতে হবে না। এই যে হয়ে গেছে। আর আজ কিন্তু রান্না করেছিলাম এই আমকরাটে মাছ চচ্চড়ি, আর কুমড়ো দিয়ে চিংড়ি মাছ করেছি, আর করেছি ট্যাংরা মাছ। তা চলুন সবগুলোই কিন্তু এক এক করে দেখাচ্ছি। একটু ঝোল যতক্ষণ না পর্যন্ত কমে আসবে ততক্ষণ জ্বালাতে হবে, আর একটু মাঝে মাঝে তলাটাই নেড়ে দিতে হবে, নাহলে তলায় ধরে আসবে। এবার অন্য একটা কড়াইতে কিছুটা তেল দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি কুটে রাখা চিংড়ি মাছ, আর সাথে সাথে এখানে দিয়ে দেব পেঁয়াজ আর আদা আর রসুন। পেঁয়াজ আদা রসুন দিয়ে দিলাম। আর আগে থেকে আমি কুমড়ো ছোট করে আর টুকরো টুকরো করে কেটে নিয়েছি, সাথে 2-3 পিস আলু দিয়েছি। আর এখানে শুকনো লঙ্কা আর টমেটো দিয়ে দিচ্ছি। দিয়ে এবার কুমড়োগুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে দেব। বেশিক্ষণ কষাবো না। ঘরোয়া রান্না যেমন তেমন করে রান্না করলে কিন্তু এভাবে খেতে সুন্দর হয়। মোটামুটি হয়ে গেছে। এবার এখানে হলুদ, জিরা, মরিচ, ধনিয়া গুঁড়ো সব রকম দিয়ে দেব। আর লঙ্কা দেওয়া আছে বলে কোনো রকম শুকনো লঙ্কা এখানে আমি দেব না, গুঁড়ো বা লঙ্কা কোনো রকম কিছু দিইনি। এবার জল দিয়ে দেব, দিয়ে 10 মিনিট মতো রান্না করলে কিন্তু কুমড়ো তো যেই সেই গলে আসবে। এই যে জল দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দেবো। এই যে 10 মিনিট পরে দেখুন যেই সেই গলে এসেছে। কোনো রকম চিনি দেবো না। আপনারা যদি চান তাহলে চিনি দিয়ে দেবেন, আমি চিনি দেবো না, অলরেডি কুমড়ো অনেক মিষ্টি। আর আজ দুপুরবেলা যখন 1:30 বাজে তখন দেখি একজন বলছে মাছ আছে প্রায় 1 কেজির মতো, তো নিয়ে নাও, অনেক কম দামে দিয়ে দেবো। আমি সেই ভেবে নিয়ে নিলাম। এখানে ট্যাংরা মাছ প্রায় 1 কেজি, পুরো 1 কেজি না, প্রায় 1 কেজি। তো 600 টাকা নিয়েছি, খুব সস্তায় অপরবেলায় পাওয়া যায়। তা সেই ট্যাংরা ভালোভাবে ধুয়ে বেছে 4-5 পিসের মতো ঝাল করে নিয়েছিলাম। আজ এ পর্যন্ত, নেক্সট দিন আবার